নমস্কার বন্ধুরা, সুবর্ণার রন্ধন শিল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। তো এখানে এর জন্য প্রথমে নিয়েছি 2 কেজি কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে ছালগুলোকে ছিলে নিয়েছি। এরপরে একটা বটি দিয়ে এভাবে আমগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলোকে কেটে নিতে পারেন। তবে এই আচারটা তৈরির ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এই আটি ডাবা আমগুলোই নিতে। এই আটি ডাবা আমের আচার কিন্তু বেশি ভালো হয়। তো আমগুলোকে এভাবে কেটে নিয়েছি। এখন এই আমগুলোকে একটা কুলার মধ্যে করে রোদে দিয়ে দিচ্ছি প্রায় 5-6 ঘন্টার জন্য। এদিকে আমগুলো শুকোতে থাক, এদিকে মশলাটা তৈরি করে নিব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ গোটা মৌরি, নিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ গোটা জিরা, 1 টেবিল চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোলমরিচ, আর নিচ্ছি 4টা শুকনো মরিচ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। তো প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে শুকনো মরিচগুলোকে ছিঁড়ে দিয়ে দিলাম। এগুলোকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গোটা মশলাগুলো। এখন মশলাগুলোকেও চুলার আঁচটা কম রেখে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 3-4 মিনিট কম আঁচে ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবং মশলার থেকে সুন্দর একটা ভাজার সুগন্ধ বেরোতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে মশলাগুলোকে নামিয়ে নিলাম একটা শিলপাটার উপর। এখন এটাকে শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারেন। তো এটাকে খুব বেশি মিহি করব না, একটু দানা দানা থাকবে, ঠিক সেভাবেই এটাকে গুঁড়ো করে নিব। তো মশলাটা আমাদের গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব বেশি মিহিও না, আবার খুব বেশি দলা দলাও না, ঠিক এভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমগুলোকে 5-6 ঘন্টা রোদে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমের স্কিনটা একটু শক্ত হয়ে গেছে, কিন্তু ভেতরটা নরম আছে। আমটাকে ঠিক এভাবেই শুকিয়ে নিতে হবে। এখন কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিব। পাঁচফোড়নের কালার কিন্তু চেঞ্জ করা যাবে না, জাস্ট কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে শুকিয়ে রাখা আমগুলো। আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই কম রাখবেন যাতে এগুলো পুড়ে না যায়। তো আমগুলোকেও প্রায় 2-3 মিনিটের মতো কম আঁচে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, খুব বেশি হলুদের গুঁড়া দেওয়ার দরকার নাই। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া। যেহেতু শুকনো মরিচ ব্যবহার করছি তাই এখানে সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম যাতে কালারটা সুন্দর আসে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা সম্পূর্ণ নির্ভর করবে আমটা কি পরিমাণ টক তার উপর। আর দিয়ে দিলাম হাফ কাপ গুড়। আমি যে আমটা নিয়েছি সেটা খুব বেশি টক ছিল না, সেজন্য এখানে চিনি আর গুড়টা একটু কম দিয়েছি। আপনারা যে আমটা নেবেন সেটা যদি বেশি টক হয় তাহলে গুড় বা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো এখানে আমি চিনি আর গুড় মিক্স করে আচারটা তৈরি করব, এতে কিন্তু আচারটা খেতে বেশি মজার হয়। তো এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পানি। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার ফলে আমটা যেহেতু আমরা শুকিয়ে নিয়েছি তাই এটা সম্পূর্ণ ড্রাই আমটা রয়েছে। এর মধ্যে যদি পানি দেওয়া হয় তাহলে আমের মধ্যে গুড় আর লবণটা ঢুকবে এবং আচারটা খেতে বেশি ভালো হবে। তাই এখানে অল্প পরিমাণ পানি দিলাম যাতে আমের মধ্যে সেই মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে কিছুক্ষণ প্রায় 4-5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সেই গুঁড়ো করে রাখা মশলাগুলো। এখন মশলাগুলোকে দিয়ে আমগুলোকে কম আঁচে আরও 3-4 মিনিটের মতো জাল করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের আচার। তো দেখতেই পাচ্ছেন এটাকে খুব বেশি ড্রাই করা যাবে না, এরকম একটু মাখা মাখা করে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আচারটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আচারটাকে এভাবেই নামিয়ে নিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ভীষণই মজাদার, উপর থেকে একটু শক্ত এবং ভেতরে অনেক জুসি একটা মজাদার টক ঝাল আমের আচার। তো আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই কাঁচা আম দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এই মজাদার আমের আচার।
তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।